গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের দিকে ছোড়া হুথির ক্ষেপণাস্ত্র যেন এখন প্রতিদিনকার বাস্তবতা। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত ইয়েমেন থেকে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানা এখন আর শুধু শিরোনামের বিষয় নয়, এটি হয়ে উঠেছে এক রাজনৈতিক ও সামরিক বার্তার প্রকাশ। প্রতিবার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উভয় পক্ষই নিজেদের বিজয়ের গল্প বলে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেই দাবির উপস্থাপক হয়ে দাঁড়ায়। সর্বশেষ ঘটনা ঘটেছে গত রোববার, যেখানে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা দেয় তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তবে এই হামলার বাস্তব প্রতিক্রিয়া ইসরায়েলবাসী প্রত্যক্ষ করেছে আতঙ্কের মধ্য দিয়ে। তেল আবিব ও জেরুজালেমের আকাশ চিরে বাজতে থাকে সাইরেনের চিৎকার, আর মানুষ দৌড়ে ছুটে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। এই হামলার পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয় বলে জানায় টাইমস অফ ইসরায়েল। পরে অবশ্য সোমবার দুপুরের পর থেকে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। হুথি বাহিনীর এই হামলা ছিল পূর্ব ঘোষিত পরিকল্পনার অংশ। তাদের আল মাসিরা টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, যতক্ষণ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততক্ষণ ইয়েমেনি বাহিনী অভিযান চালিয়ে যাবে। তার ভাষায়, ইসরায়েলি আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখাই আমাদের লক্ষ্য এবং আমরা যে কোনো মূল্যে সেটি বাস্তবায়ন করব। গত কয়েক মাস ধরে চলমান হুথি হামলার পরিসংখ্যানও ভয়াবহ। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মার্চ থেকে এখন পর্যন্ত হুথি বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 43টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে বেশ কয়েকটি ছিল হাইপারসোনিক। গত মাসে এমন এক হামলায় বেন গুরিয়নের বাইরে বিস্ফোরণ ঘটলে আহত হয় 6 জন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিমানবন্দরের অবকাঠামোয়। ইসরায়েল শুধু আকাশপথেই নয়, সাগর পথেও চাপে রয়েছে। ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামগ্রিক পথ অবরোধ করে দিয়েছে, যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পৌঁছানো ব্যাহত হয়। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণেরও একটি পদ্ধতি বলে বিশ্লেষকরা মনে করছেন। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে এই হামলাগুলোর মূল প্রেক্ষাপট মানবিক সংকট। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে এই পর্যন্ত প্রায় 54,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করছে নিহতের সংখ্যা 6 লাখের কাছাকাছি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য এখনও অজানা এবং তারা মৃত বলেই মনে করা হচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে ইয়েমেনি বাহিনীর প্রতি অনেকের সমর্থন তৈরি হচ্ছে, আবার কেউ কেউ একে মধ্যপ্রাচ্যে স্থায়ী অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবেও দেখছেন। তবে এইটুকু নিশ্চিত যে হুথি ইসরায়েল সংঘর্ষ আর কেবল সীমিত আকারে নেই, এটি হয়ে উঠেছে এক আঞ্চলিক যুদ্ধের অংশ, যেখানে আকাশ, সাগর এবং মিডিয়া তিনটিই হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। এই সংঘাতের শেষ কোথায় তা কেউ জানে না, কিন্তু প্রতিদিন আকাশে চিৎকার করে ওঠা সাইরেন গাজা, তেল আবিব, জেরুজালেম কিংবা সানা সব শহরকেই স্মরণ করিয়ে দিচ্ছে শান্তির জন্য আজও বিশ্ব প্রস্তুত নয়।